To submit shots of your neighborhood for the opening sequence of future episodes of the series, send us video clips of your pada at bongeats.com/pada. No tilting, zooming or panning, just steady 5-second video clips, bongeats.com/pada. In this city of 15 million, from every house, every bylane, wafts a different smell of cooking. Yet we never stop to wonder who is doing the cooking and who our neighbors are. On Bong Eats, we now invite our neighbors, metaphorically speaking, to come share their food with us. You are watching Pasher Barir Ranna. বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে এখন পড়শি বসত করে একদিনও না দেখিলাম তারে। Today's episode is Mete Kosha with Salma Khatun. এই লিভার কষা যখন খেতে ইচ্ছা যায় খাই, মানে অনেক দিন হয়তো মাছ টাছ খেলাম, সবজি খেলাম, এবার মনে হলো যে অনেক দিন খাওয়া হয়নি, একটু রান্না করি। এই রান্নাগুলো বেশিরভাগই শাশুড়ি মার রেসিপি। মেটে কেনার সময় সবসময় চেষ্টা করবেন যে মেটেটা যেন ফ্রেশ হয়, আর ওটা একটু নিশ্চিত করে নেবেন যে মেটে সেদ্ধ হবে কিনা ঠিকঠাক। কিছু মেটে থাকে সহজে সেদ্ধ হতে চায় না, তাই চেষ্টা করবেন ভালো চেনা দোকান থেকে মেটেটা নিতে। আমি এটা একদমই ফ্রেশ, যেহেতু লিভারটা ছিল আমি এটা দুবার ধুলাম। যদি লিভারটা ফ্রেশ না থাকে তাহলে আরও হয়তো একটু বেশি ধুতে হবে। রান্নাটা শুরু করব। প্রথমে সর্ষের তেলটা গরম করতে হবে, বেশ ভালো মতো গরম, কিন্তু মানে ধোঁয়া ওঠা গরম দরকার নেই। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দেব, যেহেতু ওটা মাখা মাখা টাইপ হবে, তাই পেঁয়াজটা একটু বেশি লাগবে। পেঁয়াজের একটু কাঁচা ভাবটা চলে যাবে, পেঁয়াজটা একটু সেদ্ধ মতো হয়ে যাবে, হালকা একটু সোনালি রং ধরবে। এই পর্যায়ে এসে গরম মশলাগুলো দেবো, যেমন দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে যাবে, বিরিস্তার মতো ভাজা হয়ে যাবে। ভাজা হলে এবার আদা বাটা, রসুন বাটা দেব। রসুন বাটাটা পরিমাণে একটু কম থাকবে। জাস্ট কাঁচা গন্ধটা যাবে, বেশি আমার ভাজার দরকার নেই। কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে গিয়ে আমি মাটনটা অ্যাড করব। নুনটা চেষ্টা করতে হবে যে মেটেটা কষানোর সময়তেই নুনটা একদম ঠিকঠাক দিয়ে দিতে, কারণ পরে যদি আমি একদম শেষে গিয়ে নুনটা অ্যাড করি, যে নুন কম হয়েছে আমি একটু অ্যাড করে দিলাম, তখন ঝোলে নুনটা ঠিক হবে কিন্তু মেটের ভেতর নুনটা ঠিকঠাক ঢুকে যাবে। সেই জন্য চেষ্টা করতে হবে একদম প্রাথমিকেই নুনটা ঠিকঠাক দিয়ে দিতে। মেটেটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এরপর ফ্লেমটা এতক্ষণ হাই ফ্লেমে ছিল, এবার ফ্লেমটা লো করে দেব। লো করে দিয়ে মশলাগুলো দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা ধনে আর জিরে গুঁড়ো যেটা বানিয়ে রেখেছিলাম ওটা দিলাম, দিয়ে এবার ওটা কষবো। আর এই কোন মশলা আমি কতটা পরিমাণ দিলাম এই সবই আপনারা পেয়ে যাবেন বং ইটসের ওয়েবসাইটে।
মেটেটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর যখন দেখব যে তেলটা রিলিজ করতে শুরু করে দিয়েছে চারিদিক থেকে আর শুকিয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি এলাচকে গুঁড়ো করে ওই গুঁড়োটা আমি অ্যাড করব। আর এটা একদম ফ্রেশ দেবো, এটা ভাজবো না। এটা ফ্রেশ দিলে এর যে গন্ধটা মানে অ্যারোমাটা খুব সুন্দর হয়। পরিমাণ মতো জল দিলাম, যে যেমন জল চাই দিতে পারে। আমি একটু কষা কষা বা মাখা মাখা পছন্দ, আমি সেরকম জল দিচ্ছি। কেউ যদি মনে করে আমি একটু ঝোল রাখবো, সে একটু বেশি জল দিতে পারে। কভার করে ওটা আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব। ততক্ষণ রান্না করব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে, মেটেটা সেদ্ধ হয়ে যাচ্ছে। মেটেটা তো সেদ্ধ হয়ে যায়, কিন্তু ওর ভেতরে একটা কাঁচা গন্ধ থাকে। একটু বেশিক্ষণ কুক করলে গন্ধটা দূর হয়ে যাবে। এটা যদি মুরগির মেটে রান্না করতাম তাহলে জলটাও কম দিতাম আর সময়টাও কম লাগতো। আর মুরগির মেটে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য জল বেশি দেওয়া দরকার। দেখিলাম তারে লিভার কষাটা মেনলি আমরা ভাত দিয়ে খাই, তবে এটা রুটি দিয়েও খাওয়া যায়। মানে হয়তো লিভার কষা বেঁচে রইলো, পরের দিন ওটা গমের আটা রুটি দিয়ে খেলাম।